নাম ঠিকানাটা বলুন। নাম সন্দীপ দত্ত আমার নাম। আমরা কাইতি থেকে আসছি। আমি আমনের সময় 10 বিঘে গোবিন্দভোগের চাষ করেছিলাম, প্রথম ফার্স্ট। গোবিন্দভোগের চাষের খুব আছে, খুব সেন্সিটিভ চাষ। তা চাষ করার পর সব আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছিল। আমি এবার সেটা ভিডিও করতেও বলেছিলাম। চাষের যেটা মেন আমি দেখেছিলাম, চাষের শস্যগুলো খুব কষ্ট হয়েছিল। আর চাষের যে সাধারণ রাসায়নিকের চাষ করে গন্ধটা চলে গিয়েছিল, গোবিন্দভোগের যে গন্ধটা সেইটা, কিন্তু জৈব পদ্ধতিতে চাষ করে সেই গন্ধটা অনেক দিন পর মাঠে ধার দিয়ে গেলেই বোঝা যাচ্ছে, যেগুলো জমিগুলো আলাদা। সবাই পাশাপাশি বলছিল যে এই জমির ধানটা কেন আলাদা হয়েছে, তাদেরকে আমরা বোঝাই পরে। তারপরে আমি আলু করেছি, কপি করিয়েছি, পেঁয়াজ করিয়েছি। কপি আমাদের ইসমাইল স্যারকে আমি দিয়েও ছিলাম, এবং কপিগুলো পাশাপাশি আমি কিছু লোককে খাইয়েও ছিলাম। তারা বলেছিল কপিগুলো, বাঁধাকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল, যে ওরা বলেছিল কপিগুলো থেকে এত সেদ্ধ আর স্বাদটা কেন এরকম হচ্ছে। তাদেরকে আমরা বলেছিলাম যে আমি এটা জৈব পদ্ধতিতে করেছি, এবং একে একটি বাঁধাকপি প্রায় 4 থেকে 5 কিলো করে ওজন হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে বড়োর সময় আমি নিজে 20 বিঘে বড়ো চাষ করেছিলাম। তার গোটা মাঠেতে এবছর একটা রোগ এসেছিল, পিএলবি ভাইরাস, যা গোটা মাঠের ফলনে 11-12 খানার বেশি কারোর ফলন হয়নি। খুব জোর হলে 13 খানা, সেখানে আমার 16 খানা করে ফলন হয়েছে। এবং প্রত্যেকটা জমি 16 বিঘে, যে 20 বিঘে জমি বিভিন্ন মাঠে ছিল, চাষ করেছিলাম। প্রত্যেকের জমির পিএলবি রোগ হয়েছিল, কিন্তু আমরা যেহেতু জৈব সার দিয়ে করেছিলাম, সেক্ষেত্রে কোনো রকম কোনো জমিতে, একটা জমিতেও দেখায়নি। আমি প্রায় বিঘে 5-6 জমি নিজে ভিডিও করিয়ে দেখিয়েছিলাম আমাদের ওপর লেভেলের সিনিয়রকে, যাতে অন্যজনকে চাষিকে দেখাতে পারে। সেক্ষেত্রে আমি ভিডিও পাঠিয়েছিলাম। এবং বীজ, যেটা প্রথম বীজতলাতে বড়, সবাই এবছর শীতের জন্য পলিথিন চাপা দিয়ে বীজ করেছিল আর করেছিল, কিন্তু আমি সেক্ষেত্রে সেটাও করি না। পুরোটাই জৈব সার, এদের যেমনভাবে পদ্ধতিগত বলেছিল বীজ করেছিলাম, এবং সবার চেয়ে অন্তত 7 থেকে 8 দিন আগে আমার বীজটা হয়ে গেছিল। তাই আমি চাই আমি যেমন সুফলটা পেয়েছি, আপনারাও এই সুফলটা পান। তার জন্য উপর লেভেলে যার সঙ্গে যেমন যোগাযোগ আছে, তারা যোগাযোগ করুন, কিছু কেমন শিখুন। আপনার নিজেদেরই ভবিষ্যৎ ভালো হবে, আর সবারই আমন্ত্রণ চেষ্টা করছি। আমার নিজেরটা হবে, এবং প্রায় আমি 200 থেকে 250 চাষিকে করাবো। এবং আমাদের ওখানকার এনজিও সাহেবের সঙ্গে কথাও হয়ে গেছে, উনি এটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বসবেন এবং কথা বলবেন। গোবিন্দভোগের পার বিঘা প্রতি কিরকম কি দিয়েছেন ডিটেইলস, সেটা আমি পরে বলবো। সেটা পরে বলবো। স্যার আমরা চাষি বলছি, স্যার আমি আরেকটু চাষ সেটা আমি